ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দেশি বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। অধিবেশন চলাকালে ৩০ মিনিটের বিরতি দেওয়া হয়। ওই বিরতির পর সংসদে ৩১ জনের নামে শোক প্রস্তাব পেশ করেন স্পিকার। শোক প্রস্তাব উত্থাপনকালে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর আমরা হারিয়েছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান চিরস্মরণীয়। এছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, খ্রিস্ট ধর্মগুরু পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও তালিকায় আছেন সাবেক সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। সংসদে তাদের শোক প্রস্তাব গৃহীত হয়। এ সময় সরকার দলীয় চিফ হুইপ কয়েকটি নাম সংযোজনের প্রস্তাব দেন। এরপর বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, শোক প্রস্তাবটি একপেশে। তিনি মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, মোহাম্মদ কামরুজ্জামানের নাম প্রস্তাব করেন। এছাড়া শরীফ ওসমান হাদি ও আবরার ফাহাদের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্তির আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম। স্পিকার জানান, নামগুলো অন্তর্ভুক্ত করা হবে। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জর্জ মারিও বেরগোলিও এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।